জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মামলায় অপর 28 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন ও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করে। সংশ্লিষ্ট বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা জানি আবু সাইদ হত্যা মামলা একটি আলোচিত হত্যা মামলা এবং তার রায় হলো আজ ট্রাইব্যুনাল 2 থেকে। আপনার কাছে জানতে চাইবো এই রায় নিয়ে ট্রাইব্যুনাল কি পর্যবেক্ষণ দিল? জি সাথী, আজকে 2 পুলিশ কর্মকর্তার আসলে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এই রায়টি নিয়ে তো যারা চিফ প্রসিকিউশন তিনি কিন্তু কথা বলেছেন কিছুক্ষণ আগেই, এবং তারা বলছেন যে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নিরঙ্কুশভাবে প্রমাণিত হওয়ায় আসলে এই রায়টি এসেছে। এবং বাকি যে আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, আপনি জেনে থাকবেন যে 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং এই রংপুর বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভিসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, এবং আরও 3 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং পাশাপাশি মামলার বাকি যে আসামি রয়েছে প্রত্যেককেই আসলে সাজা দেওয়া হয়েছে। এবং এই যে এই সাজা দেওয়াটা আসলে সেটাকে নিরঙ্কুশ অভিযোগ প্রমাণের হিসেবেই দেখছেন। এবং তারপরেও যদিও মামলার যারা আবু সাইদের পরিবারের যারা রয়েছেন সেই পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই রমজান আলী তিনি কথা বলেছিলেন, তিনি কিন্তু কিছুটা অসন্তোষের কথা জানিয়েছেন। কেন জানিয়েছেন? কারণ মামলার বেশ কয়েকজন আসামিকে কম সাজা দেওয়া হয়েছে, এই অভিযোগ তিনি এনেছেন, এবং চিফ প্রসিকিউশনও এমনটাই মনে করেন, এবং বলছেন যে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তারা এই সমস্ত বিষয় নিয়ে প্রয়োজন পড়লে আপিল বিভাগে তারা যাবেন, গিয়ে এই বিষয়টি পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আসলে যাবেন। এবং আপনি জানেন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে দীর্ঘ প্রায় এই গণঅভ্যুত্থানের যে আবু সাইদ শহীদ হন, তারপরে ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন করা হয়, তারপরে মূলত এই আবু সাইদের যেই সেই মামলার প্রক্রিয়া শুরু হয়, তদন্ত কার্যক্রম চলে, এরপর সাক্ষ্য গ্রহণ হয় 28 আগস্ট গত বছরের। এরপর থেকে আসলে দীর্ঘ সময় মামলা সাক্ষ্য গ্রহণ শেষে আসলে এই রায়টি আজকে আসলো। এবং এই সাক্ষ্য গ্রহণ কিন্তু যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমন দিয়েছেন, সাংবাদিকও রয়েছে, এবং যারা তার সহপাঠী বন্ধু স্বজন সবাই আসলে সাক্ষী দিয়েছেন। এবং এই সাক্ষীর উপরে ভিত্তি করে যে রায়টি হয়েছে সেই রায় নিয়ে মোটা দাগে বলতে গেলে চিফ প্রসিকিউশন অনেকটাই সন্তুষ্ট। তবে তারপরেও যদি প্রয়োজন পড়ে তারা হয়তো আপিল বিভাগে যাবেন। সাক্ষী, ধন্যবাদ আপনাকে।